আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধু এবং ইউটিউবের দর্শকবৃন্দ সকলকে আমার আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি আপনাদের সামনে একটা অনুরোধ করতে চাই। অনুরোধটা হলো যে এখন কম বেশি সকলের হাতেই স্মার্টফোন আছে এবং ইন্টারনেট লাইন আছে, সংযোগ আছে। সেটা হচ্ছে ওয়াইফাই হোক অথবা কোনো মোবাইল কোম্পানির লাইন হোক। দিন শেষে জীবন শেষে আমাদের মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো উপায় নাই। আমি রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারি, রাজনৈতিক বন্ধু হতে পারি, এতে কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমরা যেন এমন না হয়ে যাই যে আমরা যে কাজটা করছি সেটা নৈতিকতা বিবর্জিত, প্রতিহিংসার কারণে প্রতিহিংসা এবং শত্রুতার জন্যই শত্রুতা, এটা না। সব কিছু শেষে আপনাকে আপনার মেধা, মনন, সততা, দক্ষতা এবং আপনার অভিজ্ঞতার আলোকে আপনি ফেসবুকে অথবা ইউটিউবে কমেন্ট করবেন, সেটার ন্যায্যতা আপনি খুঁজে বের করবেন। একটা করে পোস্ট, যেমন আমরা এমন যেন না হয় যে জান্নাতের বিনিময়ে দুনিয়া কিনছি, দুনিয়ার বিনিময়ে আমরা যেন জান্নাত কিনি। যে যে ধর্মের আছেন সে ধর্মকে স্মরণ করে প্রত্যেকেই সততার সাথে আপনারা সকলের কমেন্টে উত্তর দিতে পারবেন, পোস্টের উত্তর দিতে পারবেন, ভিডিওর রিপ্লাই দিতে পারবেন। মূলত এই কথাটা আজকে কেন বলছি, আমি বিগত কয়েকদিন থেকে খেয়াল করছি। আমি আপনার শত্রু হতেই পারি, কিন্তু আপনার শত্রুতা হতে হবে একটা লিমিটেশনের ভিতর। এমন যেন না হয় আপনার মিথ্যা, আপনার চতুরতা, আপনার গুজব একদিন আপনাকে মানুষের কাছ থেকে প্রত্যাখ্যান করবে। এটা যেন না হয়। রক্ত যখন গরম থাকে 2-4 জনকে মারা যায়, কিন্তু যেই লোকটাকে মারলেন সেই লোকটা 20 বছর পরে যখন দেখবে যে আপনি কোনো প্যারালাইজড হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, সেই লোকটা কিন্তু সেদিন কথা বলবে। এটা দুনিয়ার হিসাব। এরপরে তো আরও হিসাব আছে। তো বন্ধুরা, কয়েকদিন তো ফেসবুকে দেখছি একটা করে জামাত নেতার বা যে কোনো জুলাই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের একটা করে লেখা দিয়ে ফেসবুক কার্ড তৈরি করা হচ্ছে। তার ছবি বসে দিয়ে লেখা হচ্ছে অমুক বলেছেন এই কথা, অমুক বলেছেন এই কথা। অর্থাৎ আপনি একটা ন্যারেটিভ প্রচার করতে চাচ্ছেন, যেটা হলো তাকে ছোট করার। ছোট করে কেউ বড় হয় না। আপনাকে বড় হতে হলে আপনার উত্তম চরিত্র দিয়ে, আচরণ দিয়ে, দক্ষতা দিয়ে, মেধা দিয়ে বড় হতে হবে। আপনি অন্য কাউকে ছোট করে কোনো দিনই বড় হতে পারবেন না। আমি কোনো দিনই দেখিনি যে তর্ক করে কেউ জিতেছে, তবে যুক্তি দিয়ে কিছুটা জিততে পেরেছে। সেখানে সেই যুক্তিটা হতে হবে মেধাভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং বাস্তব ভিত্তিক। আমি আজকে দেখলাম যে কোনো এক জায়গা থেকেই প্রচার হচ্ছে। একজন লিখেছেন ময়মনসিংহ 9 আসনের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান AK আনোয়ারুল ইসলামকে নিয়ে। তিনি বলেছেন জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ নেতাকর্মীদের জেল খাটতে হবে না। আর পিছনে শত শত কমেন্ট, সেই কমেন্টে লেখা আছে, কেউ লিখেছে জামাত আওয়ামী লীগ ভাই ভাই, কেউ লিখেছে জামাত মুনাফিক, কেউ লিখেছে জামাত এই আচরণ করলো তাহলে হাসিনাকে কেন দেশ থেকে তাড়ালো। এক একজনের এক এক কথা। আমি যে জিনিসটা সবার আগে করি, এই ধরনের কোনো নিউজ যখন আমার কাছে আসে, যেহেতু মোবাইলটাও আমার হাতেই, লাইনটাও আমার হাতে, গুগলটাও আমার হাতে, আমি গুগলে সার্চ দিই। সার্চ দিলে একটা নিউজ বের হয়।
যদি দেখি ওটা ফেসবুক পর্যন্ত সীমাবদ্ধ, তাহলে ওটা আমি আর পোস্ট দেই না, ওটা নিয়ে কথা বলি না। যখন দিলাম অনলাইনে সার্চ দিলাম, তখন দেখা গেল কোনো একটা পত্রিকা থেকে, স্বীকৃত পত্রিকা থেকে, ইউটিউব চ্যানেল দেখা গেল যে কোনো নিউজ চ্যানেল থেকে আসছে, আমি সেটা ভালো করে শোনার চেষ্টা করি, এরপরে আমি ওই কমেন্টের উত্তরটা দিই। তো আজকে এটা দেখার পরে যখন দেখলাম এই কথা উনি বলেছেন, তখন এটা যখন সার্চ দিলাম, সম্ভবত বিডি মর্নিং একটা পত্রিকা আছে, আজকেরই লেখা। তো এই পত্রিকাতে গিয়ে আমি নিউজটা পেলাম, ওনার ছবি সহ দেখলাম। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিবির চেয়ারম্যান A.K. আনোয়ারুল ইসলাম বলছেন যে এই কথাটা আমি বলিনি, এটা প্রচার করা হচ্ছে, অথচ আমার শত শত বক্তৃতা আছে, আপনারা দেখেন, রেকর্ড করা আছে, খুঁজে বের করেন। আর আমি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান, আর উনি তুরস্ক বিএনপির নেতা ছিলেন, ছাত্র দলের সার্জেন্ট জহুরুল হকের নেতা ছিলেন, সভাপতি ছিলেন। তো উনি বিএনপি এবং ছাত্র দল থেকে আসা, বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির উনি চেয়ারম্যান। এখন আপনি বলেন উনি জামাত নেতা কেমনে হলো? দ্বিতীয় কথা হলো, আর ওই পোস্টে যে পোস্ট তৈরি করে পোস্ট দিয়েছেন, উনি লিখেছেন ময়মনসিংহ ৯ আসনে জামাত মনোনীত প্রার্থী। এখন উনি বলছেন, বিডিবির আনোয়ারুল ইসলাম বলছেন, আমার পার্টির নাম বাংলাদেশ ডেভেলপমেন্ট চেয়ারম্যান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি অর্থাৎ বিডিবির চেয়ারম্যান আমি। এখন আমি বিডিবির চেয়ারম্যান হয়ে জামাতের ব্যাপারে কথা বলার অধিকার আমার নেই, আমি জামাত ইসলাম নিয়ে কথা বলিনি, এটা অপপ্রচার, এবং এটা আমি প্রত্যাখ্যান করছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি। এখন এটা যদি ওনার কথা হয়ে থাকে, এটাই যদি নিউজ হয়ে থাকে, বিডি মর্নিং পত্রিকায়, আমি এটাই বিশ্বাস করব। এই পত্রিকার কথায় বোঝা গেল যে ওনার জীবনীটাও এখানে দেওয়া আছে। আজকে সবাই সার্চ দেন, আজকের তারিখে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। আমি কয়েকটা লিঙ্ক দিয়েছি, পত্রিকার লিঙ্ক আকারে আসতেছে না, আপনারা আজকের পত্রিকা দেখলে বুঝবেন। একটা নিউজের মাত্র আমি সত্যতা নিয়ে আলোচনা করছি। সেইখানে আপনারা যে এই যে মন্তব্যগুলো করলেন যে মুনাফিক, জামাত কাফের, জামাতের আচরণ এই, জামাত ৭১ এই ২ নম্বরই করেছে, ভাই এটা তো জামাত তো বলেইনি, যার নামে প্রচার করলেন উনি তো আরেকটা দলের চেয়ারম্যান, ওনাকে তো জামাত থেকে নমিনেশনই দেওয়া হয় নাই। তাহলে এই যে আপনি মিথ্যা কথা প্রচার করলেন, আমি জানলাম, জানতে জানতে এক সময় মনে হলো যে আমি আপনাকে বয়কট করা শুরু করলাম। আমার মতো আমার কমেন্ট দেখে শত শত লোক আপনাকে যাচাই করা শুরু করবে, আজকের এই ভিডিও দেখার পরে অনেকেই যাচাই করবে। তাহলে এই অপপ্রচার করেই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানুষের কাছে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন প্রতিষ্ঠা পেয়েছে? যখন কাফেরেরা বলতে লাগলো যে একটা পাগল এসেছে, জাদুকর এসেছে, তখন নিষিদ্ধ জিনিসের প্রতি, নিষেধ করা জিনিসের প্রতি মানুষের কিন্তু আকর্ষণ থাকে। তারপরে যখন দেখলেন, সবাই মনে করলো তাকে একবার দেখে আসি। দেখতে গিয়ে দেখে আসলে উনি জাদুকর না, উনি পাগলও না, এত সুন্দর মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ কথা তার। এই লোকটার কাছেই মানুষ নিরাপদ হবে। এই লোকটা কেন এসেছে? মানুষের আগ্রহ। তখন মানুষ জানতে পেরেছে যে উনি আইএমএ জাহিলিয়াতকে ধ্বংস করে একটি সোনালী যুগের, সুন্দর সোনালী যুগ তৈরি করতে চান। উনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, স্বয়ং আল্লাহর প্রতিনিধিও নেই। মানুষ তার হাতে দলে দলে ইসলাম গ্রহণ করলেন। আজকে যখন বলা হয়েছে তুমিও জানো আমিও জানি সাদিক কায়ুম পাকিস্তানি, এখন সাদিক কায়ুম যে পাকিস্তানি, তাহলে পাকিস্তানি লোকটা দেখতে কেমন হবে? মানুষ, ছাত্ররা তখন এই পাকিস্তানিকে দেখার জন্য দাঁড়িয়েছিল। পাকিস্তানি যখন মানুষের কাছে গিয়েছে, তখন এই পাকিস্তানিকে দেখে মানুষ মুগ্ধ হয়ে গেছে। একজন মহিলা ছাত্রীরা তো বলতেছে, ছাত্রীরা যারা, তারা বলতেছেন যে তাদের অ্যাপ্রোচটা এত সুন্দর, তাদের আচরণ এত সুন্দর, মানুষ, আমরা তো প্রথমে আতঙ্কেই ছিলাম। এক মহিলা ছাত্রী বলছেন, যে এক মহিলা আর কি, উনি বলছেন যে আমি মনে করছিলাম আগে শিবিরেরা, আগে যা শুনছি মনে হয় আতঙ্কের নাম, প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু তাদের সাথে যখন মিশলাম, দেখলাম তাদের সুন্দর সুন্দর কথা শুনলাম, তখন মনে করলাম এদের কাছে আমরা নিরাপদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলছে এটা। এখন প্রশ্ন হলো, এই যে অপপ্রচার শুরু করলেন, মানুষ যখন এটা যাচাই করার জন্য দেখবে, এই যে আপনি বললেন শেখ হাসিনা আসছে, হঠাৎ ওয়াকার ইউনুস পালাইছে, এই যে আজকে সকালে ইউনুস ফ্লাইটে দেশের বাইরে পালাইছে, এটা যাচাই করার জন্য মানুষজন গুগলে সার্চ দিচ্ছে।
দেখছে ভুয়া নিউজ, আপনাকে আর কেউ বিশ্বাস করবে না। এখন আপনার অবস্থা হবে পচা পুটির মতো। বাজারে পচা পুটি গন্ধ যখন করে, দোকানদার ফ্রি দিতে চাইলেও কে নেয় না। এমন যেন না হয়। আপনারা যে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা সময় জনপ্রিয় না থাকলে তো রাজনৈতিক দল হয় না। যে কোনো একটা আদর্শ, কেউ বাবার আদর্শ, কেউ স্বামীর আদর্শ, কেউ কোরআনের আদর্শ, যে কোনো একটা আদর্শ নিয়ে আপনারা মাঠে নেমে জনপ্রিয় হয়েছেন। এমন যেন না হয় আপনাদের মুখের কথায় আপনাদেরকে মানুষ ছুঁড়ে ফেলবে। তাই আপনারা যারা বর্তমানে সবচাইতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অথবা ইউটিউবে কোনো কিছু পোস্ট করবেন, মন্তব্য করবেন, সেটা যেন আপনার দৃষ্টিতে একটা দলিল থাকে, একটা ডকুমেন্টস থাকে। আর 6কে 9, 9কে 6 বলে না, যেটা 9 9 বানাবেন, 6টাকে 6 বানাবেন। এরপরে মানুষ সিদ্ধান্ত নেবে আপনার কথা মানুষ শুনবে কিনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।